বিএনপির পক্ষ থেকে বিভিন্ন আসনে প্রার্থীদের যে নাম ঘোষণা করা হয় সেই ঘোষণায় দিনাজপুর ৩ আসনে প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। এ সময় বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা যায় আসনটির নেতাকর্মীদের মাঝে। কেননা আসনটির নেতাকর্মীদের প্রত্যাশা বেগম জিয়া এই আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে উন্নয়নের জোয়ার আনবেন এই জেলায়। গত ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র কেনেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোচি। ২৮ ডিসেম্বর রোববার বিকেল ৪:৩০টার দিকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। কিন্তু এদিন হঠাৎ করে দুপুরে একই আসন অর্থাৎ দিনাজপুর ৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার টানা ৩ বারের মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম জানিয়ে দিনাজপুর জেলার রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। যদিও সৈয়দ জাহাঙ্গীর আলম দাবি করেছেন তিনি মনোনয়ন কিনেছেন দলের হাইকমান্ড ও দলীয় সিদ্ধান্তেই। উচ্চ পর্যায় থেকে একটি আজকে যে সদর ৩ আসনের একজন প্রার্থী হিসাবে আমাকে মনোনয়ন উত্তোলনের জন্য হাইকমান্ড থেকে নির্দেশনা দিয়েছেন এবং তারই অংশ হিসাবে আমি কিন্তু এখন সেই মনোনয়নপত্র ৩ আসন থেকে আমি উত্তোলন করেছি। এটিও সিদ্ধান্তের দৃষ্টিতে বেগম খালেদা জিয়া এই আসনে প্রার্থী হয়েছে এবং দলীয় সিদ্ধান্তে আমাকে এই আসনে মনোনয়নপত্র উত্তোলনের জন্য বলেছে। এর বাইরে অন্য কিছু জানি না বা বলাও আমার দ্বারা সম্ভব না। বেগম খালেদা জিয়া দিনাজপুর ৩ আসন থেকে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। বেগম খালেদা জিয়ার শৈশব থেকে শিক্ষাজীবন কেটেছে এই জেলাতেই। ১৯৯৬ ও ২০০১ সালে সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থিতা করে বিজয়ী হয়েছিলেন বেগম খালেদা জিয়ার বড় বোন প্রয়াত খুরশিদ জাহান হক। দলীয় সূত্রে জানা গেছে সৈয়দ জাহাঙ্গীর আলম ইতোপূর্বে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদ সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালে তিনি প্রথমবারের মতো দিনাজপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন। এরপর টানা ২ বার নির্বাচিত হয়ে হ্যাট্রিক করেছিলেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দলীয় মনোনীত প্রার্থী হয়েছিলেন সৈয়দ জাহাঙ্গীর আলম। পরে মেয়র পদে থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। আদালতের এমন আদেশে তার প্রার্থিতা বাতিল হয়ে যায়।